আপনি কি মাত্র 3 মিনিটে ইসলামের পুরো কনসেপ্ট বুঝতে চান? আসেন আজকে আমি মাত্র 3 মিনিটে ইসলামের পুরো কনসেপ্ট বুঝাই দিব। আমরা সবাই জানি 1400 বছর আগে সারা পৃথিবীতে চলতেছিল অন্যায় অবিচার, অশান্তির আগুনে পুড়তেছিল মানবতা। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন যুগে যুগে তিনি যেমন মানুষকে উদ্ধার করার জন্য নবী রাসূল পাঠাইছেন, এবারও তিনি আরবে একজন নবীকে পাঠাবেন। তবে পার্থক্য হলো এই নবী হবেন শেষ নবী এবং তিনি আসবেন সারা পৃথিবীর জন্য। তো আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে আসলেন এবং আল্লাহর হুকুম বিধান তার মাধ্যমে নাজেল হওয়া শুরু হইল। কিন্তু হুকুম নাজেল হইলে তো ভাই শান্তি চলে আসবে না, সেই হুকুম মানতেও হবে। মানবেটা কে? আল্লাহর বিধানগুলো মানার জন্য একটা মোমেন জাতির প্রয়োজন পড়লো, আর সেই মোমেন জাতি গড়ে উঠলো মদিনায়। যে কোনো জাতিরই একজন নেতা লাগে, কাজে মোমেন জাতিকে পরিচালনার জন্য একজন নেতার দরকার পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন মোমেনদের সেই নেতা, পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনরা। ওকে, তাহলে জাতীয় তৈরি হইল, নেতাও পাওয়া গেল, কিন্তু নেতা এখন জাতিকে কোন দিকে পরিচালনা করবেন, মানে তাদের লক্ষ্য কি হবে, সেটাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ বললেন, আমি রাসূলকে পাঠাইছি পৃথিবীর অন্যান্য সকল জীবন বিধানের উপর আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য। কোরআনের একটা না দুইটা না তিনটা সূরার মধ্যে আলাদা আলাদা করে আল্লাহ এর লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, যাতে এই জাতি কখনোই বলতে না পারে আমাদের লক্ষ্য তো আমরা বুঝি নাই। ভাই চিন্তা করছেন কত বড় লক্ষ্য? সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা লাগবে। স্বভাবতই প্রশ্ন ওঠে, এত বড় কাজ কেমনে করব? তাবলীগ কইরা, আধ্যাত্মিক সাধনা কইরা, নির্বাচন কইরা? প্রক্রিয়াটা কি হবে আসলে? আল্লাহ কিন্তু সেই প্রক্রিয়াও দিয়ে দিচ্ছেন। সেটা হলো জেহাদ ও কেতাল, যে কথা কোরআনে বারবার বলা হয়েছে, এবং কিতালকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবং কিভাবে কিতাল করতে হবে সেটা নবীজি নিজের জীবনেই মাত্র 9 বছরে 78টা যুদ্ধ করে দেখাই দিয়ে গেছেন। ভাই আমরা সবাই জানি যুদ্ধ জিনিসটাই একটু অন্যরকম। বাতাসে ফু দিয়ে হয়তো কারামতি দেখানো যায়, কিন্তু যুদ্ধ জেতা যায় না। যুদ্ধের ময়দানে একমাত্র তারাই বিজয়ী হয় যারা পুরোপুরি যোদ্ধা চরিত্র অর্জন করতে পারে। আপনি যে কোনো সামরিক বাহিনীর সদস্যকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের বাহিনীতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি বলো তো, দেখবেন তারা অস্ত্রপাতির কথা বলবে না, তারা সবার আগে বলবে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের কথা। কাজেই আল্লাহ কোরআনে বারবার মোমেন জাতিকে ঐক্যের কথা, শৃঙ্খলার কথা ও আনুগত্যের কথা বলছেন। জাতির চেইন অফ কমান্ড যাতে কখনো ভেঙে না পড়ে, সেজন্য পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের ও আনুগত্য করো তোমাদের কমান্ডারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ক্ষুদ্র মস্তিষ্কের নিগ্রহ কৃতদাসও যদি তোমাদের আমির বা কমান্ডার নিযুক্ত হয়, তার কথা শুনবে ও পালন করবে। কিন্তু বললেই তো হবে না, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের এই গুণগুলো মোমেনদের চরিত্রে গেঁথে দিতে হবে, তাই না? তার জন্য লাগবে প্রশিক্ষণ, আর সেই প্রশিক্ষণের জন্যই আল্লাহ দিয়েছেন নামাজের বিধান। ভাই আপনি সেনাবাহিনীর একটা কুচকাওয়াজের দৃশ্য আর সঠিক নিয়মের একটা নামাজের জামাতের দৃশ্য পাশাপাশি রাখেন তো, মিল খুঁজে পান? হ্যাঁ, অবশ্যই মিল খুঁজে পাবেন। পার্থক্য কেবল উদ্দেশ্যের বেলায়। অন্যান্য বাহিনীগুলো প্রশিক্ষণ নেয় মানুষের বিধানকে প্রতিষ্ঠার জন্য, আর মোমেন বাহিনী নামাজের মাধ্যমে প্রশিক্ষণ নেয় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য। নামাজ কোনো ধ্যান নয় ভাই, নামাজ হলো মোমেনদের ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য শিক্ষার প্রশিক্ষণ, পাশাপাশি আল্লাহর সঙ্গে আত্মার যোগাযোগেরও একটা মাধ্যম। একইভাবে আপনি রোজার কথা বলবেন, গভীরে তাকায় দেখেন, রোজা হইল মোমেন বাহিনীর আত্মসংযমের প্রশিক্ষণ, যা যুদ্ধক্ষেত্রে